কিয়ামতের পূর্বাভাসগুলো আজ বাস্তব হচ্ছে। তুমি কি প্রস্তুত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন আলোর চূড়ান্ত পথ চ্যানেলে। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয়ের উপর যেটা এখন আমাদের চোখের সামনে ঘটছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এটা কি কেবল একটি যুদ্ধ নাকি কিয়ামতের পূর্বাভাস? মূল আলোচনায় যাওয়া যাক। ১. ফিলিস্তিনের বর্তমান অবস্থা। আল্লাহর জমিনে অন্যায়ের খেলা। মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্র স্থান। সেখানে রক্ত ঝরছে, নারী শিশুর আর্তনাদ আকাশে পৌঁছাচ্ছে। কোরআনের আয়াত, সূরা ইসরা ১। পবিত্র ও মহান তিনি, যিনি স্বীয় বান্দাকে এক রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। ২. নবীজির ভবিষ্যৎবাণী যখন উম্মাহ দুর্বল হবে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই এমন সময় আসবে যখন সমস্ত জাতি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্তেরা থালার উপর ঝাঁপিয়ে পড়ে। আবু দাউদ, হাদিস নাম্বার 4297। এর ব্যাখ্যায় সাহাবীরা জিজ্ঞেস করেন, তখন কি আমরা সংখ্যায় কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমরা তখন অনেক হবে, কিন্তু তোমাদের ভিতরে ওয়াহান প্রবেশ করবে। সাহাবীরা বললেন, ওয়াহান কি? তিনি বললেন, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয়। ৩. কিয়ামতের আলামত কি এখনই প্রকাশ পাচ্ছে? সত্যকে মিথ্যা বলা হচ্ছে, জালেমের প্রশংসা হচ্ছে, মুসলিমরা ছাড়া নেতৃত্বহীন। যেসব আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার অনেকগুলো এখন প্রকাশ পাচ্ছে। সহিহ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে যখন মানুষ মিথ্যাবাদীকে বিশ্বাস করবে এবং সৎ লোককে অবিশ্বাস করবে। ৪. এখন আমাদের করণীয় কি? ঈমান রক্ষা ও প্রস্তুতি। ১. প্রথম করণীয় সালাতকে অর্থাৎ নামাজকে শক্তভাবে ধরে রাখা। ২. পবিত্র কোরআনের সাথে সম্পর্ক গড়া। ৩. আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত রাখা। ৪. মুমিনদের সাহায্য করা, কমপক্ষে দোয়া ও প্রচারে অংশগ্রহণ। ৫. সত্য ও হক পথে থাকা এবং প্রচার করা। এই পৃথিবী কোনো খেলার জায়গা নয়। ফিলিস্তিন আজ কাঁদছে, কাল হয়তো তোমার দেশ কাঁদবে। কিয়ামতের পূর্বাভাসগুলো আজ বাস্তব হচ্ছে। তুমি কি প্রস্তুত? ঈমান রক্ষার এই লড়াইয়ে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? আপনার যদি মনে হয় এই ভিডিও আপনাকে নাড়া দিয়েছে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। হয়তো এই বার্তা কাউকে বদলে দিতে পারে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।